যারা উচ্ছেদ করার চেষ্টা করছে তাদেরকে আপনি ধ্বংস করে দেন, ভাঙরের মানুষকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমার ভাইকে আবার জিতাবেন ভাঙর থেকে, আল্লাহ তার সাথীদেরকেও জিতাবেন। আল্লাহ আয় আল্লাহ কেন্দ্র রাজ্যের জালি হুকুমত দেখে আপনি পরাস্ত করে দিন। আল্লাহ প্রতিটা মানবপ্রেমী মানুষ মিল মোহাব্বত দিন। আল্লাহ আয় আল্লাহ হাবিবের খাতির রহমত করে দয়া করে আমার আব্বা আম্মা ভাই বোন স্ত্রী বাচ্চা সকলে দয়া করেন। আল্লাহ আমার ছোট ভাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। দেশ ও দেশবাসী সর্বধর্মের মানুষের জন্য কাজ করার তৌফিক দিন। মানুষের নেতা বানান, মানুষের নেতা তাকে বানান। আল্লাহ আল্লাহ আমি ধর্মীয় প্রচার করি, আমার প্রচারকে আপনি কবুল করে নেন। জুলুমের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে আমার আওয়াজকে আরও বুলন্দি করার তৌফিক দান করে দেন। আল্লাহ হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আপনার উপরে ভরসা করে চলি, আপনি আমার জন্য যথেষ্ট। তামাম কায়নাতের মালিক আল্লাহ আপনি যথেষ্ট আমার জন্যে। আপনি ফেরাউনকে মিটিয়েছেন, নমরুদকে মিটিয়েছেন, সাদ্দাতকে মিটিয়েছেন, কারুনকে মিটিয়েছেন, এমন করে আবু জেহেল উতবা সাইবাকে মিটিয়েছেন, চিঙ্গিস খান, হালাকু খান, রোম সাম্রাজ্য, এমন করে সেলিবিয়া সাম্রাজ্য সব মিটিয়ে দিয়েছেন। মালিক আজ পৃথিবী জুড়ে যারা গরিবদের উপরে জুলুম করছে, অসহায় দিন দুঃখী মানুষের উপরে জুলুম করছে, মালিক তাদেরকে আপনি মিটিয়ে দেন, মানুষ্য জাতিকে আজাদ দেন, সুখে শান্তিতে পরিবার বাচ্চাদের হাসি খুশি থাকার তৌফিক দেন। আল্লাহ আমার নলেজ সিটিকে কবুল করেন। যারা পড়াশোনা করছে তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, আইএস আইপিএস ডিএম বিডিও জজ বিভিন্ন পদে চাকরি পাওয়ার ব্যবস্থা করে দিন। হাবিবের খাতির রহমত করে এই বাচ্চাগুলোর নসিব বড় করবেন। আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে সেই ঈমান দেন, কোরআন ও ওয়াকাফের দুশ্মনদেরকে পরাস্ত করার ক্ষমতা দান করুন। আমিন 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 আমিন। বারহাক কালমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। বিরিশটা কাটে আমিন করবেন না। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আপনার কাছে ভিক্ষার হাত পেতেছি। আল্লাহ আপনি তো তামাম কায়নাতের মালিক, আপনি স্রষ্টা আমাদের। আল্লাহ আমার বাপ ভাইগুলোকে ইসলামের পক্ষে, ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে উভয় শিক্ষাটাই দিয়েছি। পাশাপাশি মানুষ্য জাতি যে কোনো ধর্মের হোক তাদেরকে ভালোবাসার শিক্ষাও দিয়েছি। আয় আল্লাহ আপনার নবী বলেছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে ভালোবাসে না আপনি তার উপরে দয়া করবেন না। নাস বলতে মানুষ, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, সবাই তো মানুষ। তাই সবাইকে সুখে দুঃখে একে অপরের সাথ দিবার শিক্ষাও দিয়েছি। তবে আপনার দিনের যারা দুশ্মন তাদের বিরুদ্ধে থাকার জন্য মেসেজ দিয়েছি। আল্লাহ এটা আমার চেষ্টা, ফাইসাল্লাহ তো আপনার কুদরতি হাতে। আপনি বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হোস না। তা আপনার রহমতের উপরে আশা করে হাত তুলেছি। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করেন, সওয়াব দেন, হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দেন। হুজুরে আব্বা যান, আম্মা যান, পরিবার, সাহাবা সাহাবিয়া, চার পিরানে পে চার ইমাম হুজুরদের রুহে সওয়াব পৌঁছে দিন। আমাদের সুলতানে হিন্দ গরিব নওয়াজ খাজা মুঈনুদ্দিন হুজুর পাকে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ এই হারওয়াত ভাঙরের জমিনে সুলতান আসগার আলী হুজুর রয়েছে তিনার রুহ পাকে সওয়াব পৌঁছে দিন। ক্যানিং সহ হারোয়া সহ যত আপনার মাহবুব বান্দা তাদের রুহের সওয়াব পৌঁছে দিন। আমাদের পীর ও মুর্শিদ মোজাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীরকে তার রুহ পাকে সওয়াব পৌঁছে দিন। দাদা হুজুরের 5 কলিজার টুকরা খলিফা হুজুরদের রুহ পাকে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ হাবিবের খাতিরে দেওবন্দীদের পীর, তাবলিগ জামাত ভাইদের পীর হাজি ইমদাদুল্লাহ মহাজির মাক্কি হুজুর পাকে সওয়াব পৌঁছে দিন। বেরেলিদের পীর আলা হযরত আহমদ রেজা খান হুজুর পাকে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের বাপ কুল, মা কুল, দাদু কুল, দাদি কুল, নানা কুল, নানি কুল, শ্বশুর শাউরি যারা চলে গেছে জান্নাতি করে দিন। যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন। দিদারে কাবা, দিদারে মদিনা শরীফ যাওয়ার তৌফিক দিন। আয় আল্লাহ জুলুমকে খতম করে দেন, বিশ্বর বুকে শান্তি দেন, যুদ্ধ বন্ধ করে আল্লাহ ইনসাফ, ইনসানিয়াত, প্রেম, ভালোবাসা দেন। প্রতিটা মানবপ্রেমিক মানুষের মধ্যে ভাইচারা দেন। প্যালেস্তাইন, সুদান সহ বিশ্বের বুকে শান্তি দেন। খাস করে আমার মাতৃভূমি ভারতবর্ষে শান্তি দেন। আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখেন। আমার দেশের সেনাবাহিনী, বিএসএফ বাহিনী এবং প্রতিটা রাজ্য সহ আমার রাজ্যের পুলিশ বাহিনী তাদেরকে নিরাপদে রাখেন, সুস্থ রাখেন, ভালো রাখেন।
নিরপেক্ষর সঙ্গে কাজ করার তৌফিক দিন। আয় আল্লাহ, আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া, এসসি, এসটি, ওবিসি, যত ধর্ম, বর্ণ, ভাষার মানুষ আছে সবাইকে সুখে শান্তিতে পেট ভরে খাওয়া, পরনার কাপড়, ইজ্জত ঢেকে থাকার ব্যবস্থা করে দিন। আল্লাহ, সবার স্রষ্টা তো আপনি, মানুষে মানুষে মিল মোহাব্বত দিন, বাপ আদমের ছেলে মেয়ের মধ্যে ভাইচারা দিন। আয় আল্লাহ, খাস করে ভাঙরের মানুষের ইমানকে মজবুত করে দেন, ভাঙরের মানুষের উপর রহমত করেন, ভাঙরের মানুষের রুচিতে কারবার, ব্যবসা বাণিজ্যে বরকত দেন, ভাঙরের মানুষকে 3 নম্বর কোনো অপশান নেই, যা খুশি করে লিখে যান। খুলেছি, আমি তো কারোর উপর জুলুম করছি না, আমি আমারটা কেন তুই তালা মারবি? কথা কি ভুল বলা হচ্ছে নাকি? তারপরে আবার আমি তখন ভাবলাম, না, লোহা না হলে লোহা কাটা যাবে না, রাজ পাওয়ার না হলে রাজ পাওয়ারের লোকেরা অন্যায় করলে তার বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয়। যতই লোক থাকুক, আইনকে আইন দিয়েই রুখতে হয়, তাই তো নাকি? তা মনের মধ্যে চিন্তা করছি কি করা যায়। হঠাৎ করে এনআরসি করবে বললো না কেন্দ্র সরকার, আর এই বাংলায় রাজ্য সরকার রাস্তায় নেবে ছি ছি ক্যা আশা করছিল না। আমি তখন বলেছিলাম, আমি নাগরিক হিসেবে বলতে পারি তো নাকি, আমি বলেছিলাম আপনি এখানে ছি ছি ক্যা না করে, মানুষ আপনাকে ভোট দিয়ে জিতিয়েছে, আপনি সুপ্রিম কোর্টে গিয়ে একটা মামলা করেন। এবিপি নিউজ এটা বাইট দিয়েছিলাম। ও বাবা, ওই দিন জলসা করে ঘরে গেছি, রাত তখন 1-1.5 বাজে হবে, প্রায় দেখি 2-2.5 হাজার পুলিশ আমার বাড়িতে। শুনছেন কেন? যাতে আমি আর মুখ না খুলি ভয়ে। ও জানে না সিদ্দিক আকবরের খুন আছে আমার গায়ে। কথা বুঝে আসছে? কড়া করে যদি হাত তুলে দিই, কড়া করে যদি হাত তুলি, হাত তোলাবার নিয়ম আছে, কড়া করে যদি হাত তুলি, চোখ চেয়ে থাকবি, জান পেরিয়ে চলে যাবে, আমাদের সঙ্গে লেগে লাভ নেই। কথা বুঝে আসছে? কত লোক লাফালাফি করতে গেছে, বেশি দিন হয়নি কাফন করে নিয়েছে। এই দক্ষিণ 24 পরগনায় কোনো একটা জায়গায়, নাম বলবো না, যখন মরে গেছে তাহলে বেশি বলা ঠিক নাই, বলছি একটু পাকামো করতে গেছিল। আমি বলেছিলাম আল্লাহ তোকে খুব শিগগিরই লরি তলায় ঢুকিয়ে দেবে, 2 দিনের মধ্যে ঢুকে গেছে। কথা বুঝে আসছে? হ্যাঁ, তুমি যদি বলো আমি অমুক নেতার লোক, আমার নেতা আমার সাথে আছে, আর আমি আল্লাহ রসুলের পক্ষে কাজ করছি, তাহলে আমার আল্লাহ আমার